নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। তেল গরম হলে প্রথমে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে বার করে নেব। এবারে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু কম আঁচে হালকা করে ভেজে নেব। আর আমি এটা তৈরি করার জন্য বেশ কিছু রকম সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে শিম নিয়ে নিয়েছি, আর ফুলকপির ডাঁটাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বরবটি নিয়েছি, আর দুটো আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এবারে প্রথমেই আলুগুলো দিয়ে দেব আর একটুখানি ভেজে নেব। তারপরে আমি শিমটা দিয়ে দিচ্ছি আর বরবটিটাকেও দিয়ে দিচ্ছি। জোর আছে এগুলোকে প্রথমে ভাজবো। এরপরে আমি ফুলকপির ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। ডাঁটাটাকে অনেকে সেদ্ধ করে, তবে এটা ভীষণ নরম এবং কচি ছিল বলে আমি এটাকে সেদ্ধ না করে ভেজে নিলাম। বেগুন অল্প একটু নিয়ে নিয়েছি, বেগুনটাকে একটু বাদেই দেব। আর বেগুন দিয়ে ভাজার পরে পরিমাণ মতো নুনটা আর হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢেকে একটু সেদ্ধ হতে দেব। দেখুন কিছুক্ষণ বাদে আমি এটা খুলে নিলাম, আর 3 কোয়া রসুনকে আমি এভাবে হালকা করে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। রসুন দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে, আর যদি আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে অল্প আদা দিয়ে দেবেন। আমি এখানে সামান্য জল দিলাম, যেহেতু আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করিনি বলে এখানে জল দিতে হলো। যাতে জলটা কিন্তু খুব বেশি দেবেন না। জলটা দেওয়ার পরে আমি ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 চামচ সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাকে অল্প জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি সর্ষে গুঁড়ো না থাকে তাহলে সর্ষে 1 চামচ মতো বেটে নেবেন কাঁচা লঙ্কার সাথে। এবারে আমি দুটো কাঁচা লঙ্কাকে এভাবে মাঝখান দিয়ে চিড় লাগিয়ে দিয়ে দিলাম। আবার ওটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যে সর্ষে বাটাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভাজা বড়িগুলো এই সময় দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার অনেকটাই হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, এবং বড়িগুলোকে হালকা হাতে 2 টুকরো করে দিলাম। আমার এখানে প্রত্যেকটা ভেজিটেবল কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয়। আর অল্প চিনি দিয়ে দিলাম। যে কোনো চচ্চড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে সবশেষে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য ডাঁটা চচ্চড়ি। এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা একবার হলেও তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।